নমস্কার বন্ধুরা, সমুদ্রের ঢেউ আর প্রিয় মানুষের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্তের চেয়ে সুন্দর আর কী বা হতে পারে। আজ আমি আপনাদের নিয়ে যাব আমাদের দীঘা ট্রিপের সেই সুন্দর দিনগুলোতে, যেখানে ভোর রাত 3টের নিস্তব্ধতা থেকে শুরু করে সমুদ্রের উত্তাল ঢেউ সবই ছিল এক অন্যরকম অনুভূতি। জানেন তো, আমরা দুজনে রাত 3টে থেকে সমুদ্রের ধারে গিয়ে বসেছিলাম। চারপাশটা তখন কী যে শান্ত ছিল, শুধু আমরা ছিলাম এমনটা নয়, আরও বেশ কিছু মানুষ ছিল। একটু পরে দেখলাম জেলেরা তাদের নৌকো নিয়ে সমুদ্রে যাচ্ছে মাছ ধরতে। সেই দৃশ্যটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আর তারপর যখন আকাশটা লাল করে সূর্য উঠল, সেই মুহূর্তটা না আমাদের সারা জীবন মনে থাকবে। দেখুন, যারা মাছ ধরতে গিয়েছিল তারা কত ধরনের কত রকমের অনেক মাছ ধরে এনেছে। এগুলো তো আমি আপনাদের সাথে সামান্যই শেয়ার করছি, কিন্তু আরও এরকম অনেক অনেক মাছ ছিল। আর এই দেখুন, সূর্যের আলো ফুটতেই সমুদ্রে নামছে স্পিচ বোটগুলো। আর সকালবেলা সমুদ্রের ঢেউগুলো খুব সুন্দর লাগছিল। এখন বাজে ওই 5টা সাড়ে 5টার মতো। আর দেখুন, সূর্যের আলো উঠতেই এত মানুষের ভিড় হয়ে গেছে। আর যখন 3টে বাজছিল, আমরা যখন বসেছিলাম, আমাদের মতো অনেক মানুষও এসে বসেছিল ওই সমুদ্র থেকে সূর্য উদয়টা দেখবে বলে। দুচোখ ভরে তো সূর্য উদয় দেখলাম। এরপর সমুদ্রের জল দেখে নিজেকে কি আটকে রাখা যায়, সেই জন্য সমুদ্রের জলে নেমে পড়লাম আর একটু জলে লাফালাফি করে নিলাম। এখন কিন্তু আমরা স্নান করব না, আমরা সমুদ্রের জলে একটু লাফালাফি করে ছবি টবি তুলে নিয়ে আমরা ব্রেকফাস্ট করতে চলে যাব। এই তো একটা দোকানে গিয়েছিলাম, চা আর কচুরি খেলাম। তারপর আমরা হোটেলে চলে গিয়েছিলাম। হোটেলে গিয়ে আমরা আবার ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে আমরা এসেছিলাম 12টার দিকে। সমুদ্রের এদিকে এসে দেখলাম যে কি পরিমাণ ভিড়, কারণ তখন চলছিল জোয়ার। জলটা পুরো উপরে উঠে গিয়েছিল, ওই যে পাথরগুলো দেখছো একদম ওর উপরে উঠে গিয়েছিল। তারপর তো তখন তো কাউকে নামতে দিচ্ছিল না, সেজন্য আবার অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ছিলাম, একটা জায়গায় বসেছিলাম। তারপর আমরা লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চটা সেরে তারপরে সমুদ্রের জলে স্নান করার জন্য নেমেছিলাম। দেখুন জলটা কত উপরে উঠেছে, দেখতে পাচ্ছেন? পুরীর ঢেউগুলো তো আরও বড় বড় হয়, কিন্তু এখানে ঢেউগুলো ছোট হলেও কিন্তু অনেক মজা লাগে। তো আমরা তো এখনও জলে নামিনি, সেই জন্য একটু ডাব খেয়ে নিলাম। তো ডাব খেয়ে তারপরে এরপরে আমরা স্নান করার জন্য গেলাম। এখনও দেখছো কি পরিমাণ ভিড়। তো আমরা এর আগে ফ্যামিলির সাথে ঘুরতে এসেছি, দীঘা পুরী যেখানেই বলো না কেন, কেউ আমাদেরকে স্পিড বোটে চাপতে দেয়নি, কারণ ফ্যামিলির লোক চিন্তা হয় সেই জন্য। তো এবারে আমরা যখন দুজনে এসেছি, ভেবেছিলাম যে স্পিড বোটটাই তো চাপবই, তো সেই জন্য আমরা চেপেছিলাম। কিন্তু ভিডিও ক্লিপসগুলো আমার কাছে নেই, যেহেতু ফোন নিয়ে যাইনি। একটা ওখানে যে চেপেছিল তার ফোন থেকে তুলেছিলাম, কিন্তু ক্লিপসগুলো নেই এই মুহূর্তে আমার কাছে। তো স্নান টান করে স্পিচ বোটেও চেপেছিলাম। তারপরে রুমে এসে একটু রেস্ট নিয়ে আবার সন্ধেবেলায় রেডি হয়ে চলে এলাম জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে এসে দেখি জগন্নাথ মন্দিরে ঢোকার জন্য কি লম্বা লাইন, 1 ঘন্টারও বেশি লাইন দিয়ে তারপরে আমরা জগন্নাথ মন্দিরে প্রবেশ করলাম। আর জগন্নাথ মন্দিরের ভিতরে এসে একটা আলাদাই শান্তি লাগছিল। তো দেখতে পাচ্ছ আজকের ভিড়, আজকে প্রচুর প্রচুর ভিড় হয়েছিল। আমরাও জগন্নাথ মন্দিরটা ঘুরে ঘুরে দেখছি, চলুন আপনাদেরকেও ঘুরে দেখাই জগন্নাথ মন্দিরটা।
মন্দিরে এসে এই পদ্ম পুকুরের সামনে সবাই ছবি তুলতে ব্যস্ত, তখন এই ঠাকুমাকে দেখো কি সুন্দর নিস্তব্ধ হয়ে নীরবে তাকিয়ে আছে। জগন্নাথ মন্দিরে আমরা ছবি টবি তুলে জগন্নাথ মন্দিরের মধ্যে 108 বার হরে কৃষ্ণ নাম বলা হচ্ছিল, সেখানে আমরা বললাম। তারপর আর ভিডিওটা কন্টিনিউ করিনি, হোটেলে চলে গিয়েছিলাম। পরের দিন সকালবেলা আবার চলে এসেছি সমুদ্রেতে। এই তো কয়েকটা ছবি ভিডিও তুলবো, তারপর বাড়ির সবার জন্য কিছু না কিছু একটা করে জিনিস কিনবো। তো সেই সমস্ত কিনে ভিডিও বানিয়ে আজ আমরা চলে যাব বাড়ি। আজ আমাদের 1টার সময় ট্রেন আছে, তো তার মধ্যে আমরা লাঞ্চটা সেরে নিয়ে সমুদ্রে ঘোরাঘুরি করে চলে গেলাম হোটেলে। তারপরে বেরিয়ে যাব ট্রেন ধরার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই ছিল আমাদের আজকের দীঘা ব্লগের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।